তোর আব্বু আজকে রাত্রেবেলা এসে বললো কাজের বাড়ি ঢালাই আছে, বুঝতে পারলি? ঢালার বাড়িতে কি খাওয়া যায় খাবে, পেট মেট টান করে বাড়িতে আসবে। ওই খাওয়া দিতে আমাদেরকে নিয়ে তো তাহলে নিমন্ত্রণ দিবে, আমাদেরকেও দিবে। মা বুঝে যাবো, একা খাই চলে আসবি। আসিল ভাই আই ভালো হয়েছে, ওয়াই ভালো হয়েছে। তোর আব্বুর আসার টাইম হয়ে গেছে, তুমি পাশের বাড়ি খেলতে যাও, ঠিক আছে? ঠিক আছে। তুমি খেলতে যাও, আমি তোমার সাজু করে দিল, কারণ জোর ঝগড়া করবো না, হ্যাঁ? যাও। কি ব্যাপার, ঢালাই করতে একেবারে সন্ধ্যে লাগে ফেললা? কেমন খাওয়া খাইছো রে বাবা রে, কি খাইছো? আর বুঝলো না গো, ও ঢালাই করতে যে যেমনি খানু তেমনি মনটাও পস্তাছে না। তোমার মনটা খারাপ খারাপ লাগছে, খানা খেয়ে আসলা, কি ব্যাপার, কি হয়েছে? মন খারাপ কিছুই না, শোনো, আর আবার মনও খারাপ আমার। কারণ আমাদের বিটিদেরকে শুধু নিমন্ত্রণ করেছে, বুঝতে না? বড় বিটিকে, মাস্টার বিটিকে, ছোট বিটিকে, হ্যাঁ, সব নিমন্ত্রণ করে দিছে। তো কি বলবো গো, ঢালাইতে শুধু যে রাজুর বাড়ির ঢালাই, রাজু শুধু 17 কেজি মাংসই দিয়েছে, তাই? আদা সব পরে দিয়েছে। যেমনি আমাদের মাস্টার বিক্রির জন্য 11 কেজি দই দিয়েছে। আবার তাতে আবার দিয়েছে কি 1 কেজি মসুরের ডাল, 1 কেজি ভালো তেল, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, শাড়ি দিয়েছে, নুঙ্গি গেঞ্জি দিয়েছে। হ্যাঁ, তারপরে রাজুর বহিনরা এসেছিল, ওরা নুঙ্গি গেঞ্জি দিয়েছে, শাড়ি দিয়েছে। বড় বেটি নুঙ্গি গেঞ্জি শাড়ি দিয়েছে। হ্যাঁ, সবাই দিয়েছে। তোমার কেন মন খারাপ? মন খারাপ বলতে, আমার ধরো তো পায়খানা ঘরটা বেরিয়েছি, তো পায়খানা ঘরটা ভাবছি যে আমি কি করবো, ছাদটা পাইলি ছাদটা পাইলি আমার যা আত্মীয় স্বজন আছে সবগুলোকে বলবো, পাড়া প্রতিবেশীকে আমি কম বলবো, কারণ পাড়া প্রতিবেশীকে বুঝিয়ে ওই আইসি শুধু খাইয়ে চলে যাচ্ছে, কিছু আসছে না, লস দিয়েছে। আর ছোট বেটিদের একটু অবস্থা কম, তার জন্যে ওরা দিয়েছে কি জানো তো, ওরা দিয়েছে 1 বস্তা চাল, তারপরে শাড়ি একটা, রাজুর জন্য হয়তো একটা গেঞ্জি, মানে হাফ হাতা গেঞ্জি নিয়েছে, গেঞ্জিটা বেশ ভালো লাগছে। তো আমি ঢালাই করছি আর ভাবছি পস্তাছি, আসলে আমার বাড়িতে যদি একটু এরকম ঢালাই করতো গো, তো আমি না হলেও অন্তত কুটুম সে কি বলতো। আর দেশের মানুষকে যা নিমন্ত্রণ করেছে গো, কি বলবো, কিচ্ছু আসেনি, খালি হাতে খাই গেল, জানটা আমার পস্তি গেল। তাই তো আমি চিন্তা ভাবনা করি ছোটখাটো জিনিস ঢালাই করতে হবে আর মোটা টাকা ইনকাম করতে হবে। বুঝলা? আমি কি ঝালা করবো? ভাই আর ভাবি তোরা কি করছিস? আর বলিস নে রে, জীবনটা আমার পয়লা হয়ে গেল। কেন? ওই যে আমাদের পাড়ায় আর ফুমাতো বন্যে বাড়ি ঢালাই হলো, তো মাস্টার বিটি দিল, 11 কেজি দই দিল, তারপরে তোর শাড়ি দিয়েছে, আচ্ছা, তারপরে তোর লুঙ্গি গেঞ্জি দিয়েছে, হ্যাঁ, মাস্টার বিটি এগুলি দিয়েছে, 1 কেজি তেল দিয়েছে, 1 কেজি মটরের ডাল দিয়েছে মাস্টার বিটি। আবার ছোট বিটি দিয়েছে 1 বস্তা চাল, মিনিকেট চাল 1 বস্তা। ওই দেখে আপনার ছোট ভাই এসে বাড়িতে মন খারাপ করে বসে আছে। আমি বলছি মন খারাপ করে তোমার, তখন বলছে যে ওই বাড়িতে হলো, ঢালাই হলো, সবাই সব কিছু দিয়েছে, না আমার বাড়ি ঢালাই, পায়খানা ঢালাই করতে হবে হয়েছে। তাই আমি একটা চিন্তা ভাবনা করেছি, গাইতির ঢালাই করার সময় মানে আত্মীয় স্বজন, আমার যা আত্মীয় স্বজন, ওর আত্মীয় স্বজন, ঘর বংশ একেবারে সবগুলোকে বলবো। হয়তো যারা ধর মানে যেরকম যে ব্যক্তি, ধর তুই যদি গরিব মানুষ, ঠিক আছে, তোর যেরকম ক্ষমতা নাই, ঠিক আছে, তোকে বন্ধুর খাতিরে ধর তোকে একটা নিমন্ত্রণ দিলাম। তোর যদি এখন 4 চাকা গাড়ি থাকতো, টাকা পয়সা থাকতো, তো ফ্যামিলি করতো, বুঝতে তো? আমি রাগ করিস কেমন না, আমি তো গরিব মানুষ, বুঝতে তো? আমার তো আভাঙা জিনিস নাই, তবে আভাঙা ঢালি দেবো তা, ওটা বুঝ। ওই যে আর একটা ভাই আছে, আর ভাই আছে, তো ভাই তো ভ্যান দিল, তো আর ভাই আছে, ও তো আসবে একা, ও ভাবিটা আবার খুব বেশি খায়, এই জন্য ভাবিটা বাদ দিয়ে দিচ্ছি। আমার কাছে সোজা শব্দ কথা, আর আমার যা বংশের সবই ধর বড় লোক, ওই জন্য আমার পুরো ফ্যামিলি নেই। আর ওর বংশ যেগুলো আছে সেগুলো বাছাই করে করে নিবি, বুঝলি তো? আমি তো এই ভাইগুলো চিন্তা করছি, আমি কী যে করবো তার ঠিক আছে। তো মাংস দেখি নিতে হবে। তো আচ্ছা, আমি একটা তোমার কথা বলি,
কি বলো? কারণ হচ্ছে আমাদের যে পায়খানা ছাদ ঢালবো, তো কি করবো, পায়খানা বাথরুম কি অ্যাটাচ করবো না কি করবো? এখনকার যুগে তো পায়খানা মতো অ্যাটাচে চলছে, সেটাই করতে হবে। তাহলে পায়খানা বাথরুম অ্যাটাচই করবো। আর আমার বাড়ি কটা আছে হিসাব কথা মনে মনে একটা। আমার মার বাড়ি হুম। 60টা হবে। তো তোর মার বাড়ি যদি 60টা হয়, তা আমার ফ্যামিলিতে মোটামুটি কুটুম সাক্ষী দিই মোটামুটি মোটামুটি 150টা ধরো। আর পাড়া প্রতিবেশী বেশি নেবো না, 2-5টা নেবো। আর তোর বাড়ি কটা লোক? আমার বাড়িতে ওই গোটা 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 10 হবে। না, গোটা দেশের ভাই আমি নিতে পারবো না। তুই কি দিবি বল? আমি যেটুক পারবো সেটুক দিব। না ভাই, তাহলে ঠিক আছে, এই অবধি সমাপ্ত থাকলো। তুই একলা আসবি, বুঝলি? তুই একলা আসি পেট পুড়িয়ে খাইয়ে একটু দোয়া কিনে যাবি, বুঝলি তো? আবার 211টা হয়ে গেছে। 211টা গোস করতে বলবো গো। 50 কেজি নিবি? এই তুই কি আমাকে না ভিখারি করতে চাচ্ছিস? হ্যাঁ, আমি তো ডেলি খাটি 500 গ্রাম টাকা। আমি 50 কেজি গোস দিয়ে তোমার তেলে আছে? হ্যাঁ, আমার ওই দ্বারা সম্ভব না। শুনো, তোমার ঘর বংশ তুমি খাওয়াইতে বসছো, পয়সা বসতে পারবে না, আবার পরামর্শ বলবা না, আবার ভাবিকে বলবা না। তোমার খানা খাবে কে? বসলি বানাতা। তাহলে চিন্তা করে 20 দিন আগে লোকটা কি বলবো? এই খাটিটা এমনি হয় না, এই যে মাথার ঘাম পায়ে পড়ে, তবে খাটিদের টাকাটা আসে, এমনি টাকাটা আসে না। ওর তুমি তো ভাবিকে- লিপা বলছো, ঢালাই করবে, তুমি তো লিপা লিয়া লেগে ঢালাই করতে করবে বলছো। আরে লিবা ওরা কি খাবে না নাকি? হ্যাঁ, ওরা তো খাবে তো নাকি? একটা হোটেলে গেলে 300 টাকা খাই না খাই উঠবে না। হ্যাঁ, একটা লুঙ্গি গেঞ্জি কটার দাম নেই? হ্যাঁ, আমার তো ওই হিসাব মতো লস হয়েছে। একটা লুঙ্গির দাম 200 টাকা, গেঞ্জির দাম হচ্ছে 50 টাকা, 250 টাকা তো তুমি পেট ভেঙে খাই দিচ্ছ। চিন্তা ভাবনা করো। হ্যাঁ, আমি শোনো, আমি অত গোস ফোস আমি নিতে পারবো না। আমি গোস নিবো, একটা মুরগি নেবো 2 কেজি ওজনের, সুতিতে টাঙিয়ে দেবো, পাতে সবাই ভাত নেবে। আর ও ঝোল, ঝোলে ঠেকাই দিতে হবে মাংসটা, সুতিতে টাঙিয়ে দেবো, ঝোলে মাংস ঠেকাই দিতে থাকবে। ঝোল তুলবে খাবে, ঝোল তুলবে খাবে। যদি ঝোল কম পড়ে যায়, বালতি বালতি পানি ঢালবা ঝোলে, ঝোল বাড়ি দিয়ে খাবে। তাছাড়া আমার গোস যে দিন গোস যেখানটা গোস উড়াবে, আমরা বাইন্ধে 4 দিন খাবো সেলিব্রে দিবি, বুঝছো তো? তো তুমি এক কাজ করো, কাল থেকে তোমার ফ্যামিলির বাড়িতে নিমন্ত্রণ করতে চলে যাও, আর আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করতে চাই। এই আলম ভাই, তাহলে তুই আসিস। কবে বাথরুম পায়খানা ঢালাই করবি? আরে পায়খানা বাথরুম ঢালাই করবো রে, মোটামুটি 1 বছর পর ঢালাইটা করবো। হ্যাঁ হ্যাঁ।